আমার না আসলে মারা যাওয়া উচিত। অনেকের বিশ্বাস করানোর দরকার আছিল যে আমি অনেকের পাগলের মতো ভালোবাসি। বলবো বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। বন্ধুরা, অনিক কি সত্যি বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দিবে? আর গরিব ঘরে রাজপুত্র ৪২ নম্বর এপিসোড কবে মুক্তি পাচ্ছে? আজকের এই ভিডিওতে থাকছে সব প্রশ্নের উত্তর, নতুন কিছু চমক আর দারুণ কিছু আপডেট। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে বড় টুইস্ট। বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি অনিক বৃষ্টিকে সরাসরি বলে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এই একটি সংলাপেই দর্শকদের মনে হাজারো প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি অনিক এতদিন শুধু বৃষ্টিকে ব্যবহার করেছে, নাকি নিজের ভালোবাসার মানুষটিকে কষ্ট থেকে বাঁচানোর জন্যই এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? অনিকের এই কথার পেছনে আসল রহস্য কি? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাবেন। এদিকে গল্পে আসে নতুন মোড়। দেখা যায় সাব্বির মেঘলার সঙ্গে দেখা করে এবং অনিক সম্পর্কে সব সত্যি ঘটনা খুলে বলে। এতদিন ধরে অনিককে ভুল বুঝে থাকা মেঘলার সমস্ত রাগ, অভিমান আর ভুল ধারণা ধীরে ধীরে দূর হয়ে যায়। এরপর মেঘলা এমন একটি সিদ্ধান্ত নেয় যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। ৪২ নম্বর এপিসোডে আমরা দেখতে পাব মেঘলা নিজেই অনিকের সঙ্গে দেখা করার জন্য বস্তিতে যায়। এখন প্রশ্ন হলো, তাদের এই দেখা কি সব ভুল বোঝাবুঝির শেষ করবে? তারা কি আবার এক হয়ে যাবে, নাকি নতুন কোনো ঝড় অপেক্ষা করছে তাদের জন্য? কিন্তু যদি অনিক আর মেঘলা সত্যিই এক হয়ে যায়, তাহলে বৃষ্টির ভবিষ্যৎ কি হবে? বৃষ্টি কি শেষ পর্যন্ত সাব্বিরের সঙ্গে নতুন জীবন শুরু করবে, নাকি গল্পে আসবে আরও বড় কোনো চমক যা কেউ কল্পনাও করেনি? আর সবচেয়ে বড় রহস্য হল সেই হারিয়ে যাওয়া শিশুটি। যদি অনিক ও মেঘলা আবার এক হয়, তাহলে তাদের সন্তানের খোঁজ কিভাবে মিলবে? শিশুটি কোথায় আছে? কে তাকে লুকিয়ে রেখেছে? এই প্রশ্নগুলোর উত্তরই বদলে দিতে পারে পুরো গল্পের পরিণতি। এসব রহস্য, আবেগ, ভালোবাসা আর চমকে ভরপুর ঘটনা জানতে হলে অবশ্যই দেখতে হবে গরিব ঘরে রাজপুত্র ৪২ নম্বর এপিসোড।